সিনেমা, তো সেইটাই দিস ইজ আ ট্রিবিউট টু দ্যাট অ্যান্ড এ সিকুয়াল, অ্যান্ড আই হোপ যে এই ছবিটা দিয়ে আবার সেই গোল্ডেন পিরিয়ডটা মানে হ্যাঁ রিক্রিয়েটেড শুধু নয়, আবার শুরু হবে। মানে ইট ক্যানট বি অ্যান এন্ডিং, ইট হ্যাজ টু বি আ বিগিনিং। লাস্ট কোশ্চেন একটা আছে, সেটা যে তুমি বাচ্চাদের বলছিলে যে যখনই গাছ লাগাবে মায়ের নামে একটা গাছ লাগাবে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে দুর্গাপুজো আমাদের দুর্গা মা আসে। তো একটা বড় বিখ্যাত ক্লাব সুরুচির সঙ্গে এটা অভিযোগ এসেছিল যে সুরুচির সঙ্গে নাকি ক্লাবের হয়তো নাকি মেয়েদের উপর অত্যাচার করা হতো, অনেক অভিযোগ এসেছে। তো এই ক্ষেত্রে তোমার কি মতামত? দেখুন, যারা অত্যাচার করতেন তারা ওই ক্লাবে ডেকে নিয়ে তাদের নাকি থ্রেট দেওয়া হতো, অভিযোগ যারা করেছেন, চরম দুর্ভাগ্যজনক। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটাই ওই মানুষগুলোর স্বভাব। কাউকে অত্যাচার না করতে পারলে, কারুর পকেট কেটে সেই টাকা লুট না করতে পারলে, কাউকে যিনি যোগ্য তাকে অসম্মানিত করতে না পারলে কিছু মানুষই বলবো তাদের ঘুম হতো না, ভাত হজম হতো না। তাদের ওইটাই ছিল নিয়ম, সেই নিয়মের বিসর্জন মানুষ দিয়েছেন। তদন্ত হওয়া উচিত আইনি পদ্ধতি মেনে, আইন যা বন্দোবস্ত নেবে সেটাই হবে। এবং আজকে খুব ভালো লাগছে যে পুলিশকে যেভাবে, পুলিশের যে কাজ সেটা যে করতে দেওয়া হতো না, তাদেরকে অনেক কিছুর থেকে জোর করে চোখ বন্ধ করে রেখে দেওয়া হতো, নাহলে পুলিশের চাকরি যাবে যদি সে আইনের সঙ্গে দাঁড়ায় বা মানুষের পাশে দাঁড়ায়। যার লুট হয়ে গেছে তিনি সুবিচার পেতেন না, যারা লুট করেছে তাদের স্যালুট ঠুকতে হতো ওই পুলিশকে। রাস্তায় যখন বিভিন্ন আন্দোলন করতে নেমেছে, গ্রেপ্তার হয়েছে, আপনারা দেখেছেন, টেনে হিচড়ে বন্য জন্তুর মতো আমাদের তোলা হতো প্রিজন ভ্যানে। প্রিজন ভ্যানে আদর করে তুলিনি, মেরেই তুলেছিল। বেডরুমের সময় মাথা ফাটিয়ে দিয়েছিল না? তো অত্যাচার প্রচুর হয়েছে। তো প্রিজন ভ্যানে তোলবার পর কিন্তু ওই পুলিশ দরজা বন্ধ হয়ে যাওয়ার পর হাত জোর করে ক্ষমা চাইতেন, বলতেন যে এই দৃশ্যটা বাড়িতে দেখলে আমাকে বাড়িতে হয়তো আমার স্ত্রী, আমার কন্যা, আমার বাবা মা কথা বলবে না, কিন্তু স্যার ওই সরকারের নির্দেশ মেনে যদি আমরা না চলতাম তো তাহলে আমার চাকরিটা থাকতো না। আজ সেই পুলিশ মুক্ত, তারা আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করতে হয় জানে। আর ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, যিনি প্রত্যেক মুহূর্তে রং, মত, পথ না দেখে, যিনি আইনকে সম্মান দিচ্ছেন না, আমার দেশের সংবিধানকে অসম্মান করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সদা সতর্ক রেখে দিয়েছেন। তো ডেফিনেটলি আবার বলছি, ওই হাওয়া বদল যেটা মানুষ করলেন কদিন আগেই, তারপর বাংলা ইন্ডাস্ট্রির জন্য আবার আবার হাওয়া বদলটা একটু, বাংলা ইন্ডাস্ট্রির জন্য আবার যে একটা সুন্দর হাওয়া বদল হয়েছে, এই পরিবেশটা সুন্দর হয়ে থাক। ছোটখাটো দ্বন্দ্ব দু একটা টুকটাক হয়তো লেগে থাকে, কিন্তু বড় কোনো দ্বন্দ্বে যেন আমরা ভালো কাজ করতে না ভুলে যাই। আপনি প্রশ্ন করছিলেন স্বর্ণযুগ, দেখুন প্রত্যেকটা যুগের তো নিজস্ব একটা সময় থাকে। আমাদেরই অধিকার, আমরা পরিকাঠামোটা তৈরি করে দিয়েছি, বাবা মা টিচার রেখে দিয়েছেন, খাবার দাবার দিচ্ছেন যাতে আমার সন্তান ঠিক করে পড়াশোনা করতে পারে। আমি খাচ্ছি না, কিন্তু আমার সন্তান খাক, মন দিয়ে পড়ুক। সে যদি এখন বইয়ের ভেতরে কমিক্সের বই লুকিয়ে পড়ে তো তাহলে তো স্বর্ণযুগ আসবে না। তাই বেসিক্যালি আমরা হাতে যেটাকে বেঁধে রাখবার চেষ্টা করি, এমন একটা জিনিস যেটাকে আসলে বাঁধাই যায় না। আমার বারবার এসে মনে হয় ঘড়িটা পড়ে আছি যে আমাদের প্রত্যেকের জন্য একটা করে নির্দিষ্ট দাগ কাটা রয়েছে, যে তোমার সময় সীমা এই অবধি। হয়তো আমরা ঘড়ি দেখার সময় দেখি যে আমরা সেই দিকে কতটা এগিয়ে যাচ্ছি আর কতটা সামান্য কাজ করার সময় পড়ে বাকি। কিন্তু ইউথ ইজ নট রেস্ট্রিক্টেড টু দ্য ইয়াং, তাই তো? ইউ ক্যান বি ইয়াং এট এনি এজ। একদম। তো কাজ করবার জন্য যে সময়টা পড়ে রয়েছে, পরিষ্কার ইয়াং এনার্জেটিক সাইকোলজি নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। যোগ্য মানুষ, কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ বস্তু আজকের দিনের, অ্যান্ড পারফরমেন্স, আর পুরোটাকে জুড়ে দেবেন পরিচালক এবং বাকি আমাদের যে টেকনিশিয়ান ভাইরা চূড়ান্ত পরিশ্রম করেন তাদের মেধাসম্মত পরিশ্রম। যা ব্রিলিয়ান্ট টেকনিশিয়ানস আমাদের এখানে রয়েছে, যা ব্রিলিয়ান্ট আর্টিস্ট আমাদের এখানে রয়েছে, আমরা সত্যি যদি একসঙ্গে ঠান্ডা মাথায় বসে কাজ করি, যে উৎপাতহীন পরিবেশ আজ টলিউড পেয়ে গেছে, তাতে নিশ্চয়ই আমরা আবার ভালো ভালো কাজ করতে পারবো। পরিবেশ তৈরি হয়ে গেছে, পড়াশোনাটা আমাদের করতে হবে।
আবার হাওয়া বদলেও একটা কামিং অফ এজ স্টোরি দেখানো হচ্ছে, ডাজন্ট ম্যাটার কোন কতটা বয়স, মানে 10 বছর পেরিয়ে গেছে হাওয়া বদলের পর, তারপর থেকে আমাদের গল্পটার শুরু, মানে ইটস দ্য সেম ওয়ার্ল্ড, কিন্তু 10 বছর পর, এই 10 বছরে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু ওই 10 বছর পর পিপল আর ইন দ্যার লেট 30s 40s অ্যান্ড স্টিল ইউ ক্যান রিচ এ কামিং অফ এজ। সেই ক্রাইসিসটাও একটা, মানে আমাদের যেরকম টিনেজ থেকে যখন আমরা কলেজে যাই বা জাস্ট সবে কাজ করছি তখন যে ক্রাইসিসটা হয়, সেটা 10 বছর 15 বছর পরেও হতে পারে, সেটা ইজ নট সীমিত টু অ্যান এজ। এই সিনেমার মধ্যে অনেকগুলো জিনিস তো দেখতে পাওয়া যাবে। আমি যে কারণে ডেফিনেটলি আমি ধন্যবাদ জানাবো এসকে মুভিজ, অশোক ধানুকা অ্যান্ড হিমাংশু ধানুকাকে, যে এইরকম একটা সাবজেক্ট যা দর্শক চাইছিলেন, অনেক দিন ধরে। তা যে কোনো ভাবে যে কোনো শর্তে এই সিনেমাটাকে কমপ্লিট করে রিলিজের জায়গায় নিয়ে আসবার জন্য অনেক লড়াই তাঁদেরও লড়তে হয়েছে, 3 বছর। অনেক নিষেধ, অন্যায় নিষেধ, শুধু রুদ্রনীল ঘোষ নয়, এসকে মুভিজের উপরেও চাপানো হয়েছে। সেই শৃঙ্খল আজ মুক্ত। আমার টেকনিশিয়ানরা, আমার আর্টিস্ট ভাই বন্ধুরা, দাদারা, আমাদের বাকি অন্যান্য যারা ডিরেক্টর প্রডিউসার রয়েছেন, তারা আজকে শৃঙ্খল মুক্ত। নিশ্চয়ই ভালো কাজ হবে এই আর তুমি এটা বলো,